দেখছি আর ভাবছি। কি ভাবছেন? ভাবছি তুমি যে এত সাজুগুজু করো সেটা কিভাবে, মানে কি দেখে? কেন আয়না দেখে? আয়না সহ্য করতে পারবে না তো। আয়না তার টেম্পাল লস ভেঙে চুরমার হয়ে নিচে পড়ে যাবে, এটাকে বলে আয়না ভাঙার রূপ। মাসুদ ভাই তুমি এত সুন্দর কেন? ওয়াই মানে ওয়াই? প্রবলেমটা কোথায়? হোয়ার ইজ দ্য প্রবলেম? হোয়াট ইজ ইউর প্রবলেম? সেন অফিস বেতন দেওয়া হয় তোমাকে, ডু ইট অনেস্টলি। উনি আমাদের বস মিস জেরিন চৌধুরী। মিস তার কারণ হচ্ছে উনি বিয়ে করেননি এবং উনি জীবনেও বিয়ে করবেন না বলে পালন করেছেন। তিনি শুধু একাই নন, এই অফিসে চাকরিরত সবাই বাধ্যতামূলক ছিল। এই অফিসে চাকরির একমাত্র এবং গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে বিয়ে কিংবা প্রেম বিষয়ক কোন কিছুতে জড়ানো। চাকরিরত অবস্থায় কেউ শর্ত ভঙ্গ করলে তাকে বাধ্যতামূলক বরখাস্ত করা হয়। ইচ্ছা কিংবা অনিচ্ছায় সবাইকে এই সত্য মাইনে নিয়ে তারপর চাকরি করতে হচ্ছে। মামুর বুটি নিজেও বিয়ে করছে না, কাউকে বিয়ে করতে দিচ্ছেও না। আসছি ম্যাডাম। মিস জেরিন চৌধুরীর এমন স্বৈরতান্ত্রিক সিদ্ধান্তের একটি নির্মম কারণ আছে যা সবাই জানে না। স্টুডেন্ট লাইফে একটা ছেলেকে প্রচন্ড ভালোবাসতেন, যাকে ছাড়া বেঁচে থাকার কথাই ভাবতে পারতেন না। কিন্তু তার সেই প্রেমিক নির্মমভাবে প্রতারণা করে তাকে ছেড়ে যায়। তখন সে এতটা ভেঙে পড়েছিল যে তাকে 3 মাস হাসপাতালে থাকতে হয়েছিল। এরপর থেকে প্রেম, ভালোবাসা, বিয়ে এইসব বিষয়গুলোকে চিরতরে জীবন থেকে মুছে ফেলে। জ্যাম না সিএনজির অকটেন শেষ? না না ভাইয়া, আজকে তো আমি সিএনজিতে উঠিই নাই। মানে আজকে আমি বুদ্ধি করে বাসে উঠছি, কিন্তু বাস না 2 স্টপেজ পরে নামছি। আমার দোষ না কিন্তু, এটা হেল্পারের দোষ। হেল্পার আমাকে ঠিক জায়গায় নামাবেন না বলেন। তাহলে কোথায় যাচ্ছেন ভাইয়া? তো বাসে হেল্পারকে ধরে নিয়ে এসে বিচার করতে হবে না? ভাইয়া ওকে তো পাবেন না, ও তো চলে গেছে। উফ, আমি এত বোকা। হ্যাঁ তাই তো, চলে গেছে, কিন্তু বিচার করা দরকার ছিল। জানি ওকে চলবে আসলে? প্রত্যেকদিন লেট চাকরিটা থাকবে? থাকবে না। সলিউশন তো দরকার, একটা সমাধান তো দরকার, তাই না? সমাধান তো আছে একটা। কি সলিউশন ভাইয়া? সহজ না, শোনো। আমি যখন অফিসার, তুমি আর আমি একসঙ্গে আসবো। কিন্তু সেটা কিভাবে সম্ভব ভাইয়া? আপনার বাসা একদিকে, আমার বাসা আরেক দিকে। হ্যাঁ, আমরা এক বাসায় থাকবো না তখন? মানে একই যে মানে এছাড়া তো উপায় নাই, একই পাড়ার মধ্যে জেনে সলিউশন লাগবে না। এটা তো অফিস, তাই না? মানে মেইনটেইন তো করতে হবে সেটা, টাইম টেমের ব্যাপারটা। আমি বলছি কি যে তাহলে শিফট করো, সেক্ষেত্রে শিফট করো, তোমার বাসাটা শিফট করো, মানে ওইদিকে, যেটা বললাম আর কি তোমাকে, যে জায়গাটার কথা। ও ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, আমি আমার বাবাকে বলবো। ভাইয়া আজকে আসছে। অবধারিত ভাবে চলে এসছে, তার তো সংসার নাই, তার হাজবেন্ড নাই। হ্যাঁ, সে তো টাইমলি চলে আসবেই রে ভাই। মামুন স্যার আপনাকেও ডাকছে, যান। আজকে আপনাদের সবাইকে মিটিং এ ডাকার উদ্দেশ্য হচ্ছে, আমি আজকে অফিসে আসার পর একটা চিঠি পেয়েছি। এটা কোনো ক্লায়েন্টের প্রপোজাল কিংবা ক্লায়েন্ট আমাকে চিঠিটা পাঠায়নি। লেটারটি পাঠিয়েছে আমাকে মেহেদি। He wants to resign. So now I would like to know what is the reason behind. So go ahead. আপনার কলিগদের সামনে আপনি এক্সপ্লেইন করুন what's your problem. ম্যাডাম, আমার কি দোষ? আমি তো নিজের ইচ্ছায় কিছু করিনি। আমার বাবা মা সবাই মিলে ঠিক করেছে, আমি কি করব? কি কি করছে? What do you mean?
না মানে বিয়ে ঠিক করছে। বিয়ে? 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 অদ্ভুত ব্যাপার, আমি বুঝতে পারছি না। মানে আপনাদের এক্সপ্রেশনে মনে হচ্ছে যে বিয়ে শব্দটা এই মাত্র আবিষ্কৃত হয়েছে। তা তো না, একটা ইয়াং ছেলে সে বিয়ে করতেই পারে। হ্যাঁ, সে চাকরিতে রিজাইন দিতে হবে। হোয়াট ইজ দিস? বিয়ে তো করতেই পারে। ও বিয়ে করলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে আর কি? হ্যাঁ, মেয়ের বাড়ি কোথায় বলো তো? আপনি বোধহয় ভুলে গেছেন না আমাদের অফিসের রুলস এন্ড রেগুলেশনস গুলো কি। চাকরিতে জয়েন করার আগে কিছু শর্ত ছিল, আপনাকে কি নতুন করে মনে করে দিতে হবে? হ্যাঁ, সেটাই তো, সেই শর্ত অনুযায়ী তো সে বিয়ে করতে পারে না। তো তুমি মানে আমি আমি ভুল করে ফেলেছি। মানে আমি বলতে চাচ্ছিলাম যে মানে বিয়ে না করলে কি মা বাবা অশুদ্ধ হয়ে যাবে নাকি? তো সেই নাটা নাই হয়ে গেছে আমার কথা মাঝখান থেকে। তো বিয়ে করবো কেন? না, মেয়ে যে আপনার বিয়ের প্রয়োজনটা কোথায় আমাকে বলেন। সেটাই বাস। আপনি তো আর কোনোদিনই বিয়ে করবেন না তো? এক্সকিউজ মি? না, আমিও করবো না। মানে আমরা তো বিয়ে করবোই না, আমাদের জীবন এই অফিসে চাকরি করে চলে যাবে। খুব আনন্দ। রাইট। সো এই কথাটাই আপনাদের কলিগকে বোঝান, মেহেদিকে বোঝান যে এখন ছেলে খেলার সময় নয়, এই টাইমটা হচ্ছে ক্যারিয়ার বিল্ড আপ করার সময়। এই সমস্ত প্রেম ভালোবাসা ঘর সংসার করার মতো ফালতু সময় নষ্ট করার সময় নয়। এটা ছাড়াও জীবন খুব সুন্দরভাবে চলে, খুব ভালোভাবে চলে, এবং সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে আমাদের মাহবুব সাহেব। লুক এট হিম, হি ইজ এ বিগ এক্সাম্পল। এই বয়সে এসেও কিন্তু তিনি বিয়ে করেননি। তার কি লাইফ চলে যাচ্ছে না? হি ইজ শাইনিং লাইক এনিথিং। ওনার ক্যারিয়ার দেখেন, লুক এট হিম। আমাদের মডেল তো সে। কি বলুন মাহবুব সাহেব? আপনি আসলে সত্য কথাই বলছেন ম্যাডাম। বিবাহ, সংসার এগুলো খুব জটিল, খুবই জটিল। এই যে আমি বিবাহ করি নাই, বিবাহতে যে কি কষ্ট সেটা আমি অবশ্য বুঝি না। তবে আমার ছোট ভাই বিবাহ করছে, আমি তো দেখছি কি যে অশান্তি, কি যে অশান্তি। সেজন্যই বলতেছি তোমরা ইয়াং ছেলে পেলে বিবাহের মধ্যে জড়ায়ও না। কি হয়েছে তোমাদের? বিবাহ করতে হবে কেন? হ্যাঁ, ম্যাডামের কথা শোনো। এনিওয়েজ, কাম টু দ্য পয়েন্ট। হোয়াট আই ফিল ইজ, মেহেদি আপনি আপনার ডিসিশন চেঞ্জ করুন, আপনার লেটারটা আপনি উইথড্র করুন। সরি ম্যাডাম, এই বিয়েতে আমার ইচ্ছা অনিচ্ছার কোনো গুরুত্ব নেই। পরিবারের সবাই মিলে ঠিক করেছে তো। আর আমার দাদার ইচ্ছে মৃত্যুর আগে তার একমাত্র নাতির বউ দেখে মরতে চায়। এখন আমি কি করব? তো তোমার দাদাকে বিয়েটা করতে বলো, তাহলে তো প্রবলেম সলভ হয়ে যায়। সরি, অবশ্য দাদা বিয়ে করলে তো সেটা তো ফ্রুটফুল হবে না। চোপের আনসান কথা বলে বকে যাচ্ছ আমার সাথে দেখি। হ্যাঁ, কি পেয়েছো তুমি? কি ঝামেলা সেটা তো মুখ কইবেন। খালা আছে কি? ওই সারা আছে তো, আমি তো বেশি কথা বলতে পারছি না। জি খালা। খালা মাফির কায়? জি খালা। কি কোন তোমরা এইসব? হ্যাঁ, ওই যে বিকাশকে, মানে বিকাশে আমি টাকা পাঠাই দিব, অসুবিধা। জি জি খালা, আমি মামুর কোটি সারা চলে এসেছে, আমি পরে কথা বলবো, চাকরি লটে দেবো। রাখছি। চা খাবেন? যার সঙ্গে কথা বলতেছিল সে কি খালা না তার নাম খালা? আমার খুব আপন খালা। খুব আপন মানে? খালা খালাই খালা খুব আপন। আচ্ছা, মানে মায়ের বোন খালা? আমার মা আর এটা খালা, খুব আপন। মায়ের খালা? আমার খালা। চা দেবো? খালা চা খাবেন? স্যার চা খাবেন? আর ভাববই আপনার বিষয়টা কি বলেন তো? হ্যাঁ, আপনি বসের সঙ্গে গেলে হ্যাঁ 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 করতেই থাকেন। বস যাই বলে তাই হ্যাঁ, তাই হ্যাঁ। আপনি বিয়ে করেন নাই, সংসার করেন নাই, তা নিয়ে আপনার খুব আনন্দ, আপনি খুব শান্তিতে আছেন। আপনি বিয়ে করেন নাই সেটা তো আমার তো মনে হয় যে ডিফারেন্ট কেস, হয়তো আপনি ভয়ই করেন নাই বিয়ে। কি? হ্যাঁ, আবার ভয় কি? আরো অন্য সমস্যাও থাকতে পারে, ডাক্তারি সমস্যাও থাকতে পারে। কি বলতেছে? হ্যাঁ, চা দিয়ে যাও তো, যাও।
কেউ চা চাইলো না, তুমি আমার সাথে একদম জানিয়ে সেটা কাজ। আমি খাবো না, দিয়ে দাও। খান খান খান, এত তাড়াতাড়ি চা কিন্তু অন্য সময় আসে না। কালা নিয়ে কোনো প্রবলেম আছে বেশি? কি ভাই আপনি ভয়ে বিয়ে করেন, আপনার দেখলেই মনে হয়। আমি যদি আপনার ওয়াইফ হইতাম সকাল সন্ধ্যা মারতাম আপনার। তুমি কি কই দিছো বলো তো? ডাক্তারি প্রবলেম আমাদের আসলে কিছু বলার নাই, আপনি ডাক্তার দেখান। ডাক্তারি প্রবলেম আমার না। কি কি বাজে কথা বলতেছো তুমি? মানে ডাক্তারি প্রবলেম বল, ডেড এক্সপায়ার, ডাক্তার দেখা লাভ নাই। বাজে কথা, একদম বাজে কথা বলবা না কিন্তু, একদম বাজে কথা বলবা না। আমি কিন্তু ডাইরেক্ট ম্যাডামের কাছে গিয়ে বিচার দেবো। আমার মনে হয় কি মাহবুব ভাই, আপনি ছোটবেলা থেকে আপনার অভ্যাসই, ছোট ওয়ানে ভর্তি হয়েছেন না, তখন থেকেই কিন্তু আপনি এরকম স্যার জামাল এটা করছে, কামাল এটা করছে, সবুর এটা করছে, বিচার দেওয়ার স্বভাব আপনার। নিজের লেজ খাটা না, সবার লেজ এখন কাটা। তুমি সবার লেজে হাত কেন দিচ্ছ? হ্যাঁ, চাকরি যেহেতু একসঙ্গে করে, সেখানে তাদের একসঙ্গে একটা প্রেম হয়ে যেতে পারে, তারা একসঙ্গে বিয়ে করবে, তারা একসঙ্গে সংসার করবে, তারা একসঙ্গে মা হবে, মানে সন্তানের বাবা মা হবে তারা একসঙ্গে। হ্যাঁ, এটা ফুটফুটে একটা মেয়ে, হ্যাঁ বাচ্চা ফুটফুটে একটা মেয়ে, হ্যাঁ বড় বড় করে হাঁটে, এসে বাবা আঙুল ধরে টানছে আর বলছে বাবা বাবা। ম্যাডাম ডাকছে, কথা বলবে। আমি তো খুব জোরে তো কথা বলি নাই, খুব জোরে কি কথা বলেছি আমি জানি। So what? মাসুদ সাহেব, জি ম্যাডাম। কালকে রাফিন গ্রুপের সাথে খুবই ইম্পর্টেন্ট একটা মিটিং আছে আমাদের। আমরা যে প্রপোজালটা জমা দিয়েছিলাম সেটা ব্যাপারে একটা ফাইনালাইজ করতে হবে। জি। It's a very big day for us. জি। I want you to be there with me. আমি কালকে অফিসে আসার আগে আমি আপনাকে বাসা থেকে পিক করে দেবো। ওকে? জি। I'm so happy. I'm really glad. Raffin Group is a big company and আজকের আমাদের মিটিংটা এত সাকসেসফুল ছিল। And যেভাবে আমরা প্রপোজালটা দিয়েছি সেভাবে কিন্তু কাজটা করে দিতে হবে। হ্যাঁ। আমি কোনো ধরনের কমপ্লেইন চাই না। Because it's a very important thing and I want to do it in a ড্রাইভার রাখো তো। মাসুদ সাহেব, আপনি কি কিছু দেখছেন? জি ম্যাডাম, আমি আপনাকে সম্মান করি, আমি কোনোদিনই খারাপ নজরে আপনার দিকে তাকাই নাই। কেন তাকাবো? কি স্টুপিডের মতো কথা বলছেন? আমি আমার দিকে তাকানোর কথা বলিনি, বাইরের দিকে তাকিয়ে দেখুন। মাহবুব সাহেব বাচ্চাকে স্কুলে দিতে আসছে। না বিয়ে করে নাই, তাহলে বাচ্চা কিভাবে? What are you saying? হ্যাঁ মানে এই যে বাচ্চা আপনি দেখেন, বিয়ে করে না তো বাচ্চা কিভাবে, বিয়ে না করলে তো বাচ্চা থাকা কিভাবে সম্ভব? কি কথা বলছেন? বিয়ে ছাড়া বাচ্চা হবে কিভাবে? যেহেতু আপনি নিষেধ করেছেন, আমরা কেউ বিয়ে করিনি, সেও বিয়ে করেনি, অথচ তার একটা বাচ্চা আছে। আমার প্রশ্ন হচ্ছে এখানে বিয়ে করে নাই অথচ বাচ্চা কি করে আসলো? বাচ্চা আসতে হলে তো তাকে খারাপ, সে তো বিয়ে করেছে। বাটপা পুরে বাটপা। You lied to me. আমি No. প্রশ্নই ওঠে না। You are a married person. কি বলেন? আপনি ম্যারিড না। কি বলেন? আমি বিয়ে করছি। বাচ্চা কি পালতে বলছেন নাকি? কি আশ্চর্য সব কথাবার্তা কয় ম্যাডাম। আজকে সকালবেলা একটা মেয়েকে নিয়ে আপনি স্কুলের সামনে দাঁড়িয়ে কি করছিলেন তাহলে? আমি স্কুলের সামনে কেন যাবো? আমার তো বাচ্চা নাই, আমি বিয়ে করি নাই, আমি সরাসরি অফিসে চলে আসছি। Are you trying to tell me I'm lying? আমি নিজের চোখে ভুল দেখেছি, মাসুদ সাহেব ভুল দেখেছে। হয়েছে কি? আচ্ছা ম্যাডাম,
ওই আমার পাশের ফ্ল্যাটে আর কি এক দম্পতি থাকে, তা হঠাৎ করে তাদের মশা হয়ে গেছে আর কি। মশা হয়েছে মানে? মানে ডেঙ্গু হয়ে গেছে। হ্যাঁ। তো বাচ্চাটা স্কুলে, বাচ্চাটা খুব ভালো ছাত্রী আর কি, স্কুলে যাওয়ার জন্য চিল্লাচিল্লি কান্নাকাটি করে। তো আমাকে জোরাজোরি করলো যে ভাই একটু বাচ্চাটা যদি আপনি স্কুলে দিয়ে যাইতেন, আমি একবারে মায়া পেয়ে গেলাম। তারপর বাচ্চাটা আপনার নিজের করে নিয়ে নিয়েছেন। কথা বলতে দিন, আপনি মাঝখানে কেন কথা বলেন? সরি। ওকে ফাইন, আপনার প্রতিবেশী মেয়েটাকে তাহলে ডেকে নিয়ে আসি, প্রুভ হয়ে যাক। সিদ্দিক, আসসালামু আলাইকুম। কি বেবি, এখানে এসো। দেখো তো ওনাকে, চিনতে পারো কিনা, কে হয় উনি তোমার? দেখো তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কি হয়? তোমার আব্বু। এখন কি বলবেন আপনি? বংশ একটু তাকান তো মাহবুব ভাই, অনেক ছেলে মেয়ে, ছেলে দেখে বোঝা যায়। তোমরা কয় ভাই বোন? 3 ভাই বোন। চলেন, তাহলে আপনার তো গর্ব করা উচিত। তুমি সবার ছোট? বড় আরো ভাই বোন আছে না? এরপরে আর নেই। হ্যাঁ, যাও ওকে নিয়ে যাও সিদ্দিক। তোমার আব্বু তো জবের এক কাম করে ফেলছে। আমি বাড়ি চলে যাবো। হ্যাঁ অবশ্যই, আপনি তো বাড়িতেই যাবেন, অফিস তো আর থাকবেন না, তাই না? এই অফিসে আমি একজন মানুষকে ব্লাইন্ডলি ট্রাস্ট করতাম, আপনি ছিলেন আমার রাইট হ্যান্ড। আপনি তো মানুষ হিসেবে একজন জঘন্য মানুষ। আপনি বাবা হয়ে আপনার সন্তানকে আপনি অস্বীকার করছেন, তা আবার তার সামনে। সেই মন, আমি অ্যাকাউন্টসকে বলে দিচ্ছি আগামী 3 মাসের অ্যাডভান্স আপনাকে দিয়ে দিবে। আপনি এখন যেতে পারেন। গো। চলো কোথাও বসে কফি খাই। ভাইয়া একটু হয়ে যাবে, আমার তো বাসায় যেতে হবে। এই যুগে এসব কথা কেউ বলে? কত কিছু পাওয়া যায়, ভাড়া গাড়ি পাওয়া যায়, তারপর তোমার ওই সিএনজি পাওয়া যায়, অসুবিধা নাই। I want someone to look at me the way I look at coffee. এটার মানে কি ভাইয়া? এর ইনার মিনিং হচ্ছে আমি যেমন গভীর প্রেমময় দৃষ্টিতে কফির দিকে তাকাই, আমি চাই তেমন প্রেমময় গভীর দৃষ্টিতে কেউ আসে। এটা কিভাবে সম্ভব? মানে কফিটা আমার খেতে হয় তাই খাই, এটা আবার প্রেম ভালোবাসা দিয়ে দৃষ্টিতে তাকিয়ে কিভাবে খায়? হ্যাঁ সেটাই, তোমার নিজের যদি এরকম একটা ছাদ থাকে কেমন হয়? খুব ভালো লাগবে, মানে অনেক সুন্দর না? আমার তো খুব ভালো লাগবে। তো সেখানে কি একা থাকলে ভালো লাগবে? একলা তো আমি না, আমার তো বাবা মা আছে বাসায়। তো ছাদে এসে তুমি ধরো একা দাঁড়িয়ে আছো, তো সেই সময় এসে যদি তোমার কাঁধে একজন মানে তোমার বয়ফ্রেন্ড হাত থাকে, তাহলে মরুভূমিটা কি শ্যামল হয়ে উঠবে না? বাসায় বয়ফ্রেন্ড এগুলো না। না মানে আমি আসলে কথা শেষ করতে পারিনি, মানে বয়ফ্রেন্ড তো হাজবেন্ড হবে। ভাইয়া চাকরিতে ঢোকার পর থেকে আমার ডিকশনারি থেকে বয়ফ্রেন্ড আর হাজবেন্ড এই দুটা শব্দ বাদ। তুমি চাকরিটা ছেড়ে দাও। এটা কি বললেন ভাইয়া? চাকরি ছেড়ে দিব? আপনি জানেন আমি কতগুলা ইন্টারভিউ দিয়ে এই চাকরি পেয়েছি, এটা আমি ছাড়তে পারবো না, অসম্ভব। জেনি, তুমি পড়েছো, শাড়ি পরেছো?
শাড়িতে খুব সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ। শাড়ি হচ্ছে তোমার রবীন্দ্রনাথ, মানে মানে কলি ফুটরিতে চাহে ফোটে না, মরে লাজে মরে পাশে, বুঝতে পারছো? না বুঝি নাই। আচ্ছা, মানে ও হয় কি, একটা মেয়ে যখন শাড়ি পরে সে বলতে চায় যে আমি অনেক সুন্দর, তোমরা দেখতেও দেখো না, কিন্তু আমি তুমি যে সুন্দর সেটা আমি সবসময় দেখি, যে কোনো পোশাকেই দেখি। আসলে শাড়ি পরার মধ্য দিয়ে তো একটা মেয়ে কিছু বলতে চায়, তা আমি মনে করি যে আসলে একটা স্মার্ট মেয়ের সেটা ওই শাড়ি পরে বলার কিছু নাই, সে মুখে বলে দেবে মানে তুমি যা বলতে চাচ্ছ। হ্যাঁ, আমি শাড়িটা পরেছি কারণ আমার সবগুলা কাপড় না বুয়া কালকে ধুয়ে দিয়েছে, আর বৃষ্টি আসছে শুকাই নাই, এই কারণে। আর শাড়িটা তো আমার না, আমার মায়ের শাড়ি, পরে আসলাম, ড্রেস পাচ্ছিলাম না হাতের কাছে, তাই। আমি তো কিছু বলতে চাচ্ছি না। আমি চাচ্ছি বলতে। কি ভাইয়া? যেন আমি আমি না তোমাকে যেই অফিসে জব করি সবাই মিলে, বুঝতে পারো না? কি ভাইয়া? আরে ভাই এই জিনিস ওকে। কোন কোম্পানি থেকে মেসেজ? যে কথাটা ওকে আমি কোনোভাবেই বলতে পারছি না, সেটা সুন্দর করে লিখে হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই তো হয়। Just they can, and I will do it. জানি কি সাউন্ড হলো বলো তো, যে তোমার মোবাইলের বোধ হয়। না ভাই, আমি তো ফোন সাইলেন্ট করে রাখি অফিসে, শব্দ হলে সবার ডিস্টার্ব হয় না। তাই? কিন্তু আমি একটা মনে হলো যে ব্যাগের ভেতর থেকে একটা সাউন্ড আসছে, কি মেসেজ ঢুকলে যেমন সাউন্ড হয় তেমন। কোনো মেসেজ তো আসে না। আর ওই মেসেজ যাবে না কেন? নাই যেতে পারে। সর্বনাশ, এটা কি করলাম আমি? মেসেজ তো বসকে পাঠিয়ে দিয়েছি, এখন কি হবে? আমার তো চাকরি থাকবে না। কি হয়েছে ভাইয়া? সর্বনাশ, ওটা ডাক্তার বলেছে যে অফিসে মাঝে মাঝে উঠবস করতে, মানে কোমরের জন্য। মানে আচ্ছা, আচ্ছা তাহলে কেন গেল না? মানে এটা তো অনেক সময় হয় না যে মেসেজ। ম্যাডাম ডাকছে, কথা বলবে আপনার সাথে। আমি অফিসের কি? যে আপনি অফিসের সব, আপনি বস। আপনি কি? ম্যাডাম, সামান্য জঘন্য অধীনস্থ কর্মচারী। সামান্য একজন কর্মচারী? হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ! আপনি আমার অফিসের একজন এমপ্লয়ি হয়ে আপনি আমাকে প্রপোজ করেন, টেক্সট পাঠান? অফকোর্স। হাউ ডেয়ার ইউ! হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইয়োরসেলফ? আপনি কে? হু আর ইউ? হু আর মাসুদ? আমি সরি। আপনি কি এই অফিসের কারিকুলাম ভুলে গেছেন?
না না আপনি চাকরি পাওয়ার আগে কি কি শর্ত দেয়া হয়েছিল আপনি কি সব ভুলে গেছেন? না ম্যাডাম, আমি বিয়ে করবো না, আমরা কেউ বিয়ে করবো না ম্যাডাম। আপনার সাহস হলো কি করে আমাকে এই টেক্সট পাঠানোর? আই ক্যান বিলিভ দিস। আপনি আপনার বসকে আপনি প্রপোজ করেন? অটো হোয়াট অটো? অটো মেসেজ ম্যাডাম, ওই যে সে ফোনে যে অটো মেসেজ আসে না, ওই যে সরি আই ক্যান নট টক রাইট নাও, ওইরকম অটো মেসেজ ম্যাডাম। ও রিয়েলি? কোন কোম্পানি আজকাল এই সমস্ত মেসেজ দেওয়া শুরু করেছে? জি জি দেখি দেন। জি Let me check. এই যে আপনি Give it to me. দেখেন এটার মধ্যে অটো মেসেজ না ম্যাডাম। আপনার এই দুঃসাহসের জন্য আপনাকে শাস্তি পেতে হবে। ইউ আর ফায়ার্ড। আমি তো কোনো অন্যায় করি নাই ম্যাডাম, আমি তো শর্ত মানি নাই, আমি তো বিয়ে করি না, কোনোদিন বিয়ে করবো না, খালি প্রপোজ করবো সারা জীবন। হোয়াট? প্রপোজ সারা জীবন। ইউ নো হোয়াট? আপনাকে এই অফিস থেকে জুতার মালা পরিয়ে তারপর বিদায় করা হবে। স্যার, ও স্যার, মাসুদ স্যার, সে তুমি কি দেখতে পেয়েছো? কোথায় কি দেখবো? পরিণতি অনেক স্পঞ্জের স্যান্ডেল, একটা কি ব্যাপার? ম্যাডাম আপনার ডাকছে, আমি ডাকি ছাপিয়ে গেলে বসে আছেন। এগুলো করার জন্য আপনি অফিসে আসেন। আপনি যখন কাজ করেন আপনার মনোযোগ কোথায় থাকে? হাউ ক্যান ইউ ডু দিস? একটা সিম্পল প্রপোজাল এই কয়েকটা পেজের ভিতরে এতগুলো সিলি মিস্টেক। আপনি জানেন আপনার জন্য আজকে ক্লায়েন্টের কাছে কতটা ছোট হতে হয়েছে আমাকে, আমাদের অফিসে কতটা রেপুটেশন খারাপ হয়েছে। আই ক্যান বিলিভ দিস। জান, তাড়াতাড়ি আজকের ভিতরে আপনি প্রত্যেকটা প্রবলেম গুলো যতগুলো মিস্টেক করেছেন প্রত্যেকটা ঠিক করে কারেকশন করে আমাকে নিয়ে আসবেন, দেখাবেন। Why are you laughing? What's so funny about it? আমি কি ফানি কিছু বলেছি আপনাকে? সরি ম্যাডাম। What? He's crazy or what? তুমি আজ কথা দিয়েছো, বলেছো ও দুটি মন ঘর বাঁধবে। মাসুদ ভাই, আপনি গেলেন এত ভয় ভয় নিয়ে, আবার এখন তো হাসি খুশি। কোনো গুড নিউজ আছে নাকি বলেন তো? অবশ্যই বিশাল বড় একটা গুড নিউজ আছে। গুড নিউজটা এমন যে আইসিইউ থেকে বাসায় ফিরলাম। ওরে 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 আমার মন মেটেছে। আরে আজ বস এখনো মেসেজ দেখে নাই, তো দেখলেই তো সর্বনাশ। কি ব্যাপার, কিছু বলবেন আপনি? Why you are here? মাসুদ সাহেব, আপনাকে তো আমি একটা কাজ দিয়েছি, খুব ইম্পর্টেন্ট একটা কাজ। যে ওটা কারেকশন করার জন্য ওই কমলা রঙের একটা ফাইল। হ্যাঁ, কমলা ফাইল। ওই মানে ওই ফাইলটা একটু ফোনটা দেন না ম্যাডাম, আপনার ফোনটা প্লিজ। What? আমার ফোন দিয়ে আপনি কি করবেন? একদম ক্লিন করে ফেলবো, মানে মানে পরিষ্কার করবো প্লিজ।
আমার ফোন ক্লিন করা কি আপনার জব? যে না, আমি একটু পরিষ্কার করে দেখবো আর কি। ওই আমি কি আপনাকে বলেছি ক্লিন করতে? মানে আমি আপনার ফোনের মতো একটা ফোন কিনবো তো ভাবছি, মানে আমার জন্য না, অনেক কষ্ট করে টাকা জমিয়েছি, মানে আমার মার জন্য ম্যাডাম। ফোন আপনি কি করবেন? আপনার মাকে দেখাবো। ফোন দিয়ে আপনি এখন মা দেশ বাড়িতে যাবেন? জি না, কি হয়েছে ভাইয়া? আপনি এরকম করছেন কেন? এবার কি কোনো ব্যাড নিউজ? সবাই লাঞ্চ করতে গেল, আমরা যাব না লাঞ্চ করতে? আমরা লাঞ্চ করতে যাবো না। তুমি যাই তোমার কারণে সব হচ্ছে এবং হয়েছে। আমি আবার কি করলাম? তুমি আবার কি করলে মানে? তুমি কিছুই বোঝো না। সহজ কথা এতবার এত উপায় এত ভাবে তোমাকে বোঝাতে চেষ্টা করেছি, তুমি বোঝোই না। তুমি নিউটন বোঝো, তুমি আইনস্টাইন বোঝো, শুধু ওই বিশেষ কথাটা তুমি বোঝোই না। তুমি যদি বুঝতে তাহলে এই দুর্ঘটনাটা ঘটতো না। দুর্ঘটনা না? তোমার নামের প্রথম অক্ষর কি? জেড। বসের নামের প্রথম অক্ষর? জেড। জেড আমার সর্বনাশ করেছে। আমি জেনিকে মেসেজ দিতে গিয়ে জেরিনকে মেসেজ দিচ্ছি। ভাইয়া, আপনি এটার জন্য এত টেনশন করছেন? আমি ভাবছি কি না কি, বসকে একটা মেসেজ দিয়েছেন তো কি হয়েছে? মেসেজ না, এই মেসেজের মধ্য দিয়ে প্রপোজ করেছি। প্রপোজ? কি বলেন ভাইয়া, আপনি বসকে প্রপোজ করেছেন? আমি না ভীষণ সৌভাগ্যবান একজন মানুষ। পৃথিবীতে কেউ কোনোদিন জেতা কার্টুন দেখেছে বলো? না। আমি দেখেছি। তুমি সেই জেতা কার্টুন। আমি জেনকে প্রপোজ করেছি, সেই প্রপোজালটা জেরিনের মোবাইলে ঢুকে গেছে হোয়াটসঅ্যাপের মধ্য দিয়ে। বুঝতে পারছো? শেষ। আমি ফিনিশড। আপনি আমাকে প্রপোজ? সেটাই এত ভাই, অবশ্য কাজ করো, ডু ইওর জব। কি করছেন আপনি? সরি, আমি একটা মিটিং এ যাচ্ছি মাসুদ সাহেব। আপনাকে যে কাজটা দিয়েছি ওটা শেষ করে রাখবেন, আমি এসে চেক করবো। জি ম্যাডাম। আপনি কি কিছু বলবেন? হ্যাঁ, মানে খুব খারাপ লাগছে। আমাকে তো কাজের জন্য আপনাকে কোনোদিন বকা দিতে হয়নি ম্যাডাম, কিন্তু মানে আমারই দোষ, ভুল করলাম। ওই ফাইলটাতে আপনি বকা দিলেন, কিন্তু ম্যাডাম আসলে সমস্যাটা কিন্তু মোবাইল আমার কাছে। আমি আর মোবাইল অফিসে ব্যবহার করব না। এই ফোন আসে, মেসেজ আসে, ইন্টারনেট থেকে নোটিফিকেশন আসে, কাজের মনোযোগ তো থাকে না। মোবাইলটা পরিহার করাই ভালো। আমি সরি, আমি আর মোবাইল ব্যবহার অ্যাটলিস্ট অফিসে করব না। মোবাইলটা আমার কাছে দিয়ে যান ম্যাডাম। আপনার কাছে দেবো মানে? ফোন আসলো, আমি রিসিভ করলাম যে ম্যাডাম ইম্পর্টেন্ট মিটিং এ আছেন, এখন কথা বলতে পারবেন না, এগুলো বলে দিলাম। নো, সেটা কোনো প্রয়োজন নেই। আপনি আপনার কাজে যান। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? যান। খুলে গেছে, ঠিক করে লাগাই, তারপর বেরোচ্ছি। কই শুনুন,
তুমি? তোমাকে বলেছি আমি যখন সুযোগ পাবো তখন তোমার ফোন দেবো, তুমি টুক করে চলে আসবা কি করতে? তুমি এখন করে যাই। মুই করে যাবে মানে তুমি বাড়ি চলে যাও। আমার খালা চা খাতে এসেছে। খালা খালা কি কানে দিলে? আরে ভাই আপনি কি করেন ভাই? আপনি কে? আমি সরি একটা তালা ছিল একটা তালা আমার 500 টাকা লাগবে। আচ্ছা আচ্ছা ভাই ভাই আস্তে ভাই। আসলে আপনি খুব বেশি সময় দিতে পারবো না। ম্যাডাম আপনি তো মিটিং এ। মিটিং ক্যান্সেল হয়েছে। ক্যান্সেল হয়ে গেছে, আপনি চলে যান। ওয়েট উনি কে? আপনি কে ভাই? আপনি না আমার নিয়ে এলেন, বললেন যে অফিসে বসে একদম বেশি কথা বলবো না। হোয়াট ইজ দিস? কি হচ্ছে কি? আমার খুব খারাপ। আমি দেখি কি এই কথা বলবো না, তুমি কথা বলবো না, তুমি বোঝো না যে কথা বলা যাবে না নানান কারণে। আমি দেখি কি এই ছেলে রাস্তার মধ্যে চাকরি চাই তা আমি সেজন্য ম্যাডাম নিয়ে আসলাম যে মাহবুব সাহেবের চেয়ারটা তো খালি আছে, ওখানে বসুক, ভদ্র ছেলে বসুক, একটা চাকরি দিয়ে দিই। তুমি অফিসার তুমি। হোয়াট? আমি কি আপনাকে বলেছি আমি কাউকে চাকরি দেবো? আপনি রাস্তা থেকে লোক ধরে নিয়ে আসেন। এই ভাই আপনি কি বলতেছেন এগুলা? আমি আপনার কাছে কখন চাকরি চাইছি? হ্যাঁ কি হচ্ছে কি সব? না ম্যাডাম, গরিব তো মায়া লাগলো, আর আপনি আপনার তো দয়া মায়া অনেক বেশি। আর ছেলেটা ভালো, ভদ্র, শিক্ষিত ছেলে, এবং মানে প্রেম বিয়ে ভালোবাসা এগুলো পছন্দ করে না, বিয়ে তো করেই নাই। আর একটা কথা হচ্ছে, কোন মেয়ের দিকে চোখ তুলে তাকায় না। আপনি চুপ থাকেন মিয়া। হ্যাঁ আপনারা কে বললো? আপনারা কে বলছে? আপনি কি দিনের বেলায় যে নেশাপান করছেন নাকি? হ্যাঁ উল্টাপাল্টা কথাবার্তা বলতেছেন। কে বলছে আপনারা আমি বিয়ে করি নাই? আমার বউ আছে, বাচ্চা আছে। এই যে হ্যালো, এটা একটা অফিস, আপনি আস্তে কথা বলেন। আমার বড় মেয়েটা এবার এসএসসি দেবে। এই অফিসে এগুলো বলে না কেউ। আপনি জানো আপনার যদি চাকরি লাগে আপনি আমার কাছে আসেন, আমি আপনার চাকরি দেবো। বেটা ফাউল একটা চাবি দিয়েছেন, একটা চাবি। হোয়াটস গোয়িং অন ইন দিস অফিস মাসুদ সাহেব? কি ফাউল? তো বাল্য বিবাহ এবং অপরিকল্পিত জন্মদানের জন্য পুলিশে দেওয়া। আপনাকে কি করা উচিত? আজকে সকাল থেকে আপনি যে উদ্ভট কাজ করছেন, আমার তো মনে হয় আপনাকে সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত। দেখেন, আমি আপনাকে যে কাজ দিয়েছি সেটা যদি সঠিক সময় মতো না করেন, তাহলে কিন্তু আমি আপনাকে পুলিশে দেবো। কত চেষ্টা করবো, কত ভাবেই তো। আপনি যাবেন। এই অফিসে যদি কেউ পারে এই কাজটা, সেটা শুধুমাত্র তুমি পারবে, আর কেউ না। তুমি সহজ বসের রুমে গিয়ে ঢুকে যেভাবে পারো ছলে বলে কৌশলে শুধু মোবাইলটা নিয়ে ওই হোয়াটসঅ্যাপে যে মেসেজটা পাঠিয়েছি ওটা ডিলিট করে দেবে, আর কিছু না। ডু ইট প্লিজ। আপনি আমাকে অন্য যা করতে বলবেন আমি করব, কিন্তু এই কাজটা আমি পারবো। তুমি তো তাই জানো, তোমার জন্য এই ঘটনাটা ঘটেছে। I'm a senior officer. I'm asking you to do and you are trying to avoid this. You are playing the role of an innocent girl. আজকেও তুমি একটা রেড শাড়ি পরে এসেছো, এবং what does it mean? আমি কি মাসুদ ভাই, এই সিদ্দিক পানি নিয়ে এসো। দেখি ম্যাডাম সরে যান। সার টাস্কি খেয়ে গেছেন নাকি? এই অফিসে হচ্ছে কি আজকে? মামুন টাস্কি খেয়ে গেছে। হোয়াটস গোয়িং অন? কিভাবে হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল? মাসুদ সাহেব পালস রাখেন তো, ঠিক আছে? মানে কি প্রেশার কি ফল করলো নাকি? ডক্টর ডাকতে হবে। এই সিদ্দিক, আমার টেবিলে ফোনটা আছে, ফোনটা নিয়ে আসো, ডক্টর সাহেবকে ফোন দিতে হবে। এটা কি হলো? সুস্থ হয়ে গেছে, ডাক্তার লাগছে না, হসপিটালে লাগছে না। তুমি বেশি বসো,
ম্যাডাম বলেছে ডাক্তার লাগবে, ফোন লাগবে, ফোন নিয়ে আসি। ওয়েট কুল ডাউন। অত এক্সাইটেড হওয়ার কিছু নেই। মাসুদ সাহেব, আই থিঙ্ক আপনি অতিরিক্ত স্ট্রেস নিয়েছেন, খুব বেশি টেনশন করেছেন। ফাইল নিয়ে, রাইট? আপনাকে ফাইল দেখতে হবে না, আপনার ফাইল রাফসান দেখবে। রাফসান, প্লিজ টেক কেয়ার অফ ইট। হ্যাঁ জি বস। ইউ জাস্ট টেক রেস্ট, ওকে? পানি খান। স্যার, এখন কি একটু মুখে পানি ছিটে দেবো? কি ব্যাপার ভাইয়া, সবাই তো বাসায় চলে গেছে, আপনি বাসায় যাবেন না? বাসায় গিয়ে কি করব? চাকরিটাই তো নাই। বস যখন কালকে মেসেজটা দেখবে, তারপর থেকে আমার আর চাকরি থাকবে না। ভাইয়া, আপনি বেশি চিন্তা করছেন। এত চিন্তা না করে বাসায় যে একটা ঘুম দেন, সব ঠিক হয়ে যাবে। চিন্তা না করে করবো কি বলো? চাকরি না থাকা মানে বোঝো কিভাবে চলবো? কেন যে বোকামিটা করলাম? আচ্ছা, আপনি চিন্তা করেন না, আমি সবকিছু বসকে বুঝিয়ে বলবো। কি বলবে? যে আপনি আমাকে মেসেজ পাঠাতে যে ভুলে বসকে পাঠিয়ে ফেলেছেন। তুমি এত সুন্দর বোকা কেন বলো তো? এত বোকা হলে তো চাকরি করতে পারবে না। আরে গাধা, এটা বললে তোমার চাকরিটাও থাকবে না। কি বলেন ভাইয়া? না না না, বলবো না আমি। চলেন ভাই, এখন বাসায় যাই। হ্যাঁ চলো। হ্যাঁ সঞ্জু বল। তোর ফোনে কি হয়েছে? সকাল থেকে তুই অনলাইনে নাই কেন? আর অনলাইন দিয়ে কি হবে? আমার সবকিছু অফলাইন। তুই তাড়াতাড়ি অনলাইনে আয়। তোর মেইলে আমি কিছু ডকুমেন্ট পাঠিয়েছি, সেগুলো চেক করে আমাকে রিপোর্ট দে। আরে আমার চাকরি লাইফ সাপোর্টে, ডকুমেন্ট চেক করে কি হবে? আমি নাই, আমি এই অফিসে আর নাই, আমার চাকরি চলে যাবে। কি বলিস? চাকরি চলে যাবে কেন? আরে লম্বা কথা। তোর সেই লম্বা কাহিনী আমি পরে শুনবো। তুই আগে ডকুমেন্ট গুলো চেক করে আমাকে জানা। রাখ। এখন এইসব ডকুমেন্ট চেক করতে ভালো লাগে। এই ডকুমেন্ট চেক করার জন্য এখন আবার অনলাইনে যেতে হবে। তারপরে কি হলো? তার মানে এখন তো আমি অফলাইনে। হ্যাঁ, আমি যদি অফলাইনে হই তাহলে তো চেক করে দেখি তো। এই জিনি, আমি অফলাইনে। তার মানে ম্যাডাম তো মেসেজ পাইনি। এই দেখো, এই যে ডাটা অফ না, এই যে অন করলাম, এই যে মাত্র ম্যাডামের ওখানে মেসেজটা পৌঁছালো। মেসেজটা ম্যাডাম সিন করেছে। তোর অন্ধনা চিন্তা করবেই। বুঝতে পেরেছি। জানি তোমার বেকার কেমন লাগে? বেকার ভাল লাগে। শিওর? বেকার হাতটা কি করবে? জীবনে কোনো চাকরি দরকার নেই।